বর্তমানে ছোট পর্দায় চলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল তুই আমার হিরো। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন রুবেল এবং মোহনা। বর্তমানে এই মেগায় চলছে টানটান পর্ব। ইতিমধ্যে নতুন প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা গেছে সাক্ষ্য অর্থাৎ রুবেল 25 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে স্ত্রী এবং সন্তানকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যেই তার সঙ্গে দেখা হয় মহাগৌরীর, যে শহরের একজন নামকরা পুলিশ অফিসার। এই মহাগৌরী যে সাক্ষ্যর একমাত্র মেয়ে তার বলার অপেক্ষা রাখে না, কারণ মহাগৌরী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মোহনাকেই। এখনো আরশিকে দেখানো হয়নি, তাই বোঝা যাচ্ছে না যে সাক্ষ্য স্ত্রী জীবিত না মৃত। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে আরশি যখন নিজের আগত সন্তানকে নিয়ে ভীষণ খুশি, তখনই পরিবারে নেমে আসে শোকের ছায়া। সাক্ষ্যর বাবাকে খুন করার পর গোটা পরিবারকে বাঁচাতে নিজের হাতে আইন তুলে নেয় সাক্ষ্য। অন্যদিকে সন্তানের জন্মের পরে তাকে বাঁচানোর জন্য ডাক্তারের হাতে তুলে দেয় আরশি। এর মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেতা অরুণাভ দে, যাকে দেখা যাবে সাব ইন্সপেক্টর সুজয় রক্ষিতের চরিত্রে। অভিনেতা নিজেই সুখবরটি সকলের সাথে ভাগ করে নিয়েছেন। মহাগৌরীর বিপরীতে দেখা যাবে তাকে। খবরটি সামনে আসার পর থেকে দর্শকদের অনুমান আগামীতে জগদ্ধাত্রীর পথ অনুসরণ করবে এটি। এবার জগদ্ধাত্রীর মতো মোহনাকেও দ্বৈত চরিত্রে দেখা যাবে। মা মেয়ে দুই চরিত্রেই দেখা যাবে মোহনাকে। এরপর মহাগৌরী এবং সুজয়ী হয়ে উঠবে গল্পের মূল আকর্ষণ। আগামী দিনে গল্প কোন দিকে মোড় নেবে তা কিছুটা আন্দাজ করতে পারছে দর্শকরা। তাই বলাই যায় সাক্ষ্য নয়, এবার গল্পের নায়ক হয়ে উঠবে ইন্সপেক্টর সুজয় রক্ষিত, অর্থাৎ অভিনেতা অরুণাভ দে। তো বন্ধুরা, তুই আমার হিরো ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।